হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পোস্ট অফিস সেভিংস ব্যাংকের কেওয়াইসি ফর্ম পূরণ করবেন। তো 1 পৃষ্ঠার ফর্ম হয় এটা। দেখুন, আমি ফর্মটি নিয়ে এসেছি এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো কিভাবে আপনারা এটা নিজেরাই পূরণ করতে পারবেন। তো দেখে নিন, এখানে লেখা রয়েছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক নিউ অর চেঞ্জ কেওয়াইসি ফর্ম। ফার্স্ট এখানে চলে আসুন আপনারা, যেখানে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট ওয়ান। অ্যাপ্লিক্যান্ট ওয়ানের এখানে নিচে রয়েছে নেম। এইখানে আপনাদের নামটা লিখে নিতে হবে ইংরেজির বড় হাতের অক্ষরে। তারপর রয়েছে সিআইএফ আইডি নম্বর। তো এইখানে আপনাদের সিআইএফ আইডি নম্বরটা লিখতে হবে। তো সিআইএফ আইডি নম্বরটা আপনারা পেয়ে যাবেন আপনাদের পোস্ট অফিস সেভিংস ব্যাংকের যে পাসবই, সেই পাসবইয়ের ফার্স্ট পেজে। তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের যদি এইখানে জায়গা শর্ট হয় তার উপরে আপনারা লিখে নেবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন আপনাদের পোস্ট অফিস সেভিংস ব্যাংকের যে পাসবই, সেই পাসবইয়ের প্রথম পেজে। তারপর রয়েছে এখানে দেখুন সিগনেচার। এই দুটো সিগনেচার আপনাদের করতে হবে। এক নম্বর দাগে একটা এবং 2 নম্বর দাগে আরেকটা সিগনেচার। তারপর ডান দিকে রয়েছে দেখুন রিসেন্ট ফটোগ্রাফ। তো এইখানে আপনাদেরকে একটা আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে। তারপর রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট টু। তো অ্যাপ্লিক্যান্ট টুটা সেই ক্ষেত্রে প্রয়োজন হবে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ দুজন মিলে অ্যাকাউন্ট চালায়। সেই ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট টুটা আপনাদের ফিল আপ করতে হবে, যে দ্বিতীয় ব্যক্তি রয়েছে আপনার অ্যাকাউন্টের সাথে, সেই তার ডিটেলস দিতে হবে। প্রথম আপনার নাম আগেরটা যেভাবে পূরণ করেছিলেন এটাও সেভাবে এখানে নেমটা লিখে নিতে হবে ইংরেজির বড় হাতের অক্ষরে। তারপর সিআইএফ আইডি নম্বরটা এবং তারপর অ্যাকাউন্ট নম্বর। তো অ্যাকাউন্ট নম্বরটা যদি এইখানে জায়গা শর্ট হয় এই উপরে লিখে নেবেন। তারপর দুটো সিগনেচার করে নিতে হবে, 1-এর দাগে একটা, 2-এর দাগে একটা। তারপর ডান দিকে এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের একটা ফটো আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট থ্রি। তো অ্যাপ্লিক্যান্ট থ্রি কেন রয়েছে সেটা আপনাদের বলে রাখি, যে পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে 3 জনের জয়েন্ট অ্যাকাউন্ট করা যায়। অর্থাৎ এমনি কোনো ব্যাংকে যেমন 2 জনের জয়েন্ট অ্যাকাউন্ট হয়, তো পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে 3 জনের জয়েন্ট অ্যাকাউন্ট হয়। অর্থাৎ 3 জন ব্যক্তি মিলে একটি অ্যাকাউন্ট বই চালাতে পারবেন। সেই জন্য এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট থ্রি। তো 3 জনের যদি অ্যাকাউন্ট বই হয়ে থাকে তাহলে সেই তৃতীয় ব্যক্তির নাম এখানে লিখে নিতে হবে, সিআইএফ আইডি নম্বরটাও লিখে নিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিতে হবে। তারপর আগেরগুলো যেভাবে করলাম সেভাবেই এটাও দুটো সই করে নিতে হবে, 1-এর ঘরে একটা এবং 2-এর ঘরে একটা, এবং এই পাশে একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে। তারপরে নিজের পার্টে চলে আসো। এখানে কি বলা রয়েছে দেখো, প্লিজ ফিল অল দ্য ইনফরমেশন বিলো ইন কেস অফ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড অনলি রিলেভেন্ট ইনফরমেশন ইন কেস অফ চেঞ্জ ইন কেওয়াইসি। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট এবং কেওয়াইসির ক্ষেত্রে নিচে সমস্ত তথ্য আপনাকে পূরণ করতে হবে। প্রথমে কি রয়েছে দেখুন, নেম ইন ক্যাপিটাল লেটার। তো এই নামটা এখানে আপনাদের ক্যাপিটাল লেটারে অর্থাৎ ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। ফার্স্ট এখানে লিখে নেবেন আপনাদের ফার্স্ট নেম, তারপর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম লিখবেন, তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লিখে নেবেন। তারপর রয়েছে ফ্ল্যাট ওর হাউস নাম্বার। তো আপনাদের যদি ফ্ল্যাটের বা বাড়ির নাম্বার জানা থাকে তাহলে আপনারা এইখানে সেই নাম্বারটা লিখে নেবেন। তারপর রয়েছে রোড অর্থাৎ রাস্তা, আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তার নাম। তো এইখানে আপনারা আপনাদের গ্রামের নামটাও লিখে দিতে পারেন। তারপর রয়েছে ভিলেজ, টাউন অর সিটি। তো এখানে আপনি আপনার ভিলেজে টিক দিয়ে আপনার গ্রামের নামটা লিখে নেবেন। তারপর পিনকোড অর্থাৎ আপনার যে পোস্টাল 6 সংখ্যার পিনকোড হয় সেই 6 সংখ্যার নাম্বারটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। তো কেওয়াইসি ফর্মের ক্ষেত্রে বলে রাখি যে মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো কেওয়াইসি ফর্মের ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বর আপনাদের দিতেই হবে। মোবাইল নম্বর না দিলে আপনাদের ফর্মটা জমাই নেবে না, ঠিক আছে। তো সেই জন্য বলবো যে এইখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা লিখে নেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনাদের চালু রয়েছে সেরকম একটা মোবাইল নাম্বার। তারপর রয়েছে আধার নম্বর। তো এইখানে আপনার
যে 12 সংখ্যার আধার নম্বর, সেই আধার নম্বরটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে লোকালিটি। লোকালিটি অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে আপনারা লিখে নেবেন। তারপর রয়েছে ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনার বাড়ি চিহ্নিতকরণের জন্য সেরকম কোনো একটা প্লেস, অর্থাৎ আপনার বাড়ির সামনে যদি কোনো মন্দির থেকে থাকে তাহলে নেয়ার মন্দির লিখে নেবেন। তো আমার বাড়ির সামনে যেহেতু স্টেট ব্যাংক রয়েছে, সেই জন্য আমার বাড়ি চিহ্নিতকরণের জন্য আমি লিখেছি এখানে ল্যান্ডমার্ক হিসেবে নেয়ার SBI। তো আপনাদেরও বাড়ির সামনে সেরকম কোনো প্লেস, মন্দির, মসজিদ বা স্কুল থেকে থাকলে সে নেয়ার স্কুল বা নেয়ার মন্দির লিখে নেবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এখানে আপনাদের জেলার নামটা লিখে নিতে হবে। তারপর রয়েছে স্টেট, তো এখানে আপনাদের রাজ্যের নামটা লিখে নিতে হবে। তারপর রয়েছে ইমেল আইডি, তো ইমেল আইডি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি আপনার দিয়ে দিতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। তারপর রয়েছে প্যান নাম্বার, অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে আপনাদের লিখতে হবে। তারপর কি রয়েছে দেখুন, যে I do hereby submit photocopy of the following documents for the proof of self attested, ঠিক আছে, অর্থাৎ আমি প্রমাণের জন্য নিম্নলিখিত নথির ফটোকপি জমা দিচ্ছি। তো কি কি প্রমাণের ফটোকপি আপনাকে দিতে হবে দেখুন, এখানে লেখা রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনার পরিচয়ের প্রমাণপত্র। তো পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আপনি এখানে দিবেন আপনার প্যান কার্ড। প্যান কার্ড লিখে দেবেন প্যান কার্ড বলে, এবং কমা দিয়ে নম্বর বলে সেই প্যান কার্ডের নম্বরটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র। তো ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি দিয়ে দেবেন আপনার আধার কার্ড। তো আধার কার্ড বলে এখানে লিখে কমা দিয়ে তার নম্বর বলে লিখে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে নেবেন। আর এখানে ফিল আপ করার কিছু নেই। তারপরে ছোট্ট একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে, দেখো যে I do hereby solemnly declare that the information provided above with respect to my account is up to date and correct, অর্থাৎ আমি ঘোষণা করছি যে আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে উপরের দেওয়া সমস্ত তথ্য সঠিক, ঠিক আছে। তারপর রয়েছে এখানে সিগনেচার ওর থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ যদি আপনি সই করতে পারেন তাহলে সই করবেন, না হলে আপনার আঙুলের ছাপ। তো সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকলে অ্যাপ্লিক্যান্ট ওয়ানের এইখানে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টের এখানে একজন সই করে নেবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে দুজনের বা তিনজনের অ্যাকাউন্ট, সেগুলো তাহলে পরপর অ্যাপ্লিক্যান্ট 2 এবং অ্যাপ্লিক্যান্ট থার্ড অ্যাপ্লিক্যান্ট এখানে সই করতে হতো আপনাদের, ঠিক আছে। আর বিশেষ কিছু নেই এই ফর্মের মধ্যে। তারপর দেখুন নিচের পার্টটায় লেখা রয়েছে যে ফর অফিস ইউজ অনলি, তো এই পার্টটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও, যে পোস্ট অফিস সেভিংস ব্যাংকের KYC ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য।